এটি গোপালগঞ্জের পৌর মার্কেট এলাকা জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশ স্থলের চিত্র। সমাবেশ স্থলে যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চে আগুন জ্বলছে, অপরদিকে মঞ্চের সামনে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো পুরো ভাঙাচুর অবস্থায় পড়ে রয়েছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টির যে জুলাই মাসব্যাপী যে একটি জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল, সেই কর্মসূচি অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির তারা দেশের নানান জেলায় ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি তারা এই যে বাংলাদেশের উত্তরবঙ্গের এলাকাগুলো ঘুরে এসেছেন। তারা আজকে থেকে তারা গতকাল বরিশালে যে পথসভা করেছিলেন, বরিশালের পথসভা থেকে তারা মূলত একটি কর্মসূচি ঘোষণা করেছেন, লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি। আর তাদের এই কর্মসূচি ঘিরে গতকাল থেকে আমরা দেখেছি গোপালগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা সদস্য অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল, যে এই এনসিপির কর্মসূচি ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। গতকাল পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমরা দেখেছি আজ সকালে এই যে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে এখানে যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এখানে এনসিপি নেতারা অভিযোগ করছেন এখানে 30 থেকে 40 জন অজ্ঞাতনামা লোকজন এসে তাদের এই সমাবেশ স্থলে হামলা ভাঙচুর চালায়। তার কিছুক্ষণ পরবর্তী সময়ে আমরা দেখেছি স্টেজে হামলা ভাঙচুরের আগে আজ সকালে এই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের নিয়মিত টহল অনুযায়ী যে এই জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে যে টহল ছিল পুলিশের, সেই টহলে অংশ নেওয়া একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে 40 থেকে 50 জন মানুষ জড়ো হয়ে তাদের গাড়ি বহরে হামলা এবং ভাঙচুর চালায়। সেই ঘটনায় পুলিশের 5 জন সদস্য আহত হন, তার মধ্যে 2 জনকে হাসপাতাল ভর্তি করা হয়। সবশেষ জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা নানা প্রতিবন্ধকতা প্রতিকূলতা পেরিয়ে তারা মূলত এই সমাবেশ স্থলে এসেছিলেন। সমাবেশ স্থলে আসার পরে জাতীয় নাগরিক পার্টির নেতা যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, তারা বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার শেষে তারা যখন এই সমাবেশ স্থল থেকে ফেরার চেষ্টা করছিলেন, ঠিক তখনই আমরা দেখেছি যে সমাবেশ স্থল থেকে ত্যাগ করার সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা তাদের গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। দর্শক, আপনারা দেখছেন এটি গোপালগঞ্জ শহরের যে পৌর মার্কেট এলাকা রয়েছে সেই মার্কেটের সামনের সড়কের চিত্র। এখানে এখনো চেয়ারগুলো ভাঙাচোর অবস্থায় পড়ে রয়েছে। যে এখানে যে যাদের সাথে দুর্বৃত্তদের সাথে যাদের সাথে মূলত পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের ছোড়া ইট পাটকেলগুলো এখনো রাস্তায় পড়ে আছে। প্রথমে এই জাতীয় নাগরিক পার্টির নেতারা এই সমাবেশ স্থল থেকে বের হয়ে তারা এই রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যাওয়ার পথে তারা মূলত বাধার সম্মুখীন হন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, সেনাবাহিনীর র্যাব সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এদিকে আমরা দেখেছি পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়েন। দর্শক, আমরা দেখছি এখনো যেই নেতাকর্মী যারা রয়েছেন, যারা এনসিপির এই পদযাত্রায় বাধা দিয়েছেন, তারা বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছেন। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আরে এই গাড়িটা এইদিকে ঢুকলো কেন? এই ধারেতে লোক আসতেছে কত? ঢাকা সাংবাদিক কয়েকজন ঘুরে লাগছে, ঢাকা সাংবাদিক কয়েকজন ঘুরে লাগছে। হ্যালো, এটি গোপালগঞ্জ পৌরসভার ঠিক সামনের যে সড়ক সেই সড়কের চিত্র। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এই গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। সেই ঘটনায় এখন আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি গাড়ি সেখানে প্রবেশ করছে এবং ফাঁকা গুলি ছোড়া হচ্ছে।
জুলাই মাসব্যাপী যে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছিল, মাসব্যাপী যে পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজ এই রাজধানীর এই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতারা এসেছিলেন। তারা আসার পথে তাদের গাড়িবহর হামলার ঘটনা ঘটেছিল, তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এরকম অভিযোগ করছিলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তারা গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাদের সেই ঘোষণা অনুযায়ী তারা আজকে আসার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। তারা এমন অভিযোগ করছেন, তারা নানান বাধা উপেক্ষা করে তারা যখন এই সমাবেশস্থলে পৌঁছেছিলেন, তখন তার কিছুক্ষণ পরে সমাবেশ চলছিল। সমাবেশ শেষ হওয়ার পরবর্তী সময়ে যখন তারা এই সমাবেশ স্থল থেকে ফিরছিলেন, ফেরার পথে তাদেরকে তাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ককটেল বিস্ফোরণ করা হয় আশেপাশের এলাকায়। এমন পরিস্থিতিতে এই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা দেওয়া, যে টহলরত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে গাড়ি ছিল, সেই গাড়িগুলোকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে সেই ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ বেশ কিছু সময় চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যতক্ষণ না পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে না পারে, ঠিক ততক্ষণ তার কিছুক্ষণ পরবর্তী সময় আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, তারা ফাঁকা গুলি ছুটতে থাকেন এবং টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এখনো এই পৌর মার্কেট এলাকায় সড়কের একপাশে একদল জড়ো হয়ে রয়েছেন, তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সামনের দিকে যাচ্ছেন। এটি যেই গোপালগঞ্জ প্রেস ক্লাব, পৌর মার্কেট এলাকায় যে প্রেস ক্লাবের সামনের সড়কের চিত্র। এটি গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকার যে সামনের সড়কের চিত্র। এই সড়কে এখনো একদল জড়ো হয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। অপরদিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই জুলাই যেই পদযাত্রা ছিল, সেই জেলাব্যাপী পদযাত্রা অংশ হিসাবে আজ এখনো কি আমার ট্রেনে এক্সক্লুসিভ যাচ্ছে? অংশ হিসাবে আজ এই গোপালগঞ্জে তাদের যে পথসভাটি হওয়ার কথা ছিল, সেই তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী পথসভায় অংশ নিতে এখানে আসেন কেন্দ্রীয় যে নেতা যারা রয়েছেন। তারা আসার পরে এক সময় এখানে আমরা দেখেছি তারা নানান স্লোগান দিচ্ছিলেন। স্লোগানের এক পর্যায়ে তারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করার পরে তারা যখন তাদের গাড়িতে করে ফিরছিলেন, ঠিক তখনই তারা তাদের গাড়ি বহরে হামলার শিকার হন এবং তারা তোপের মুখে পড়েন। আমরা সবসময় জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টির নেতা যারা রয়েছেন তারা এখন এই গোপালগঞ্জ এসপি কার্যালয়ে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা যখন এই পৌর মার্কেট এলাকা থেকে সমাবেশ স্থল থেকে ত্যাগ করছিলেন, তখন ঠিক এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তখন যাওয়ার পথে এই জায়গাটিতে প্রথমে তারা তাদের গাড়ি বহরে হামলার শিকার হন। এখন আমরা দেখছি যারা পাশে রয়েছেন তাদেরকে লক্ষ্য করে পুলিশ ফাঁকা গুলি ছুটছেন এবং তাদেরকে ধাওয়া দিয়ে সরানোর চেষ্টা করছেন।
লাইটার আছে?